বাড়িতে যেদিন নিরামিষ হয় সেদিন কী বানাবেন সেই নিয়ে কনফিউজ হয়ে লাভ নেই। এভাবে সহজে একবার বাড়িতে ধোকার ডালনা বানান। বাজার থেকে আর মিক্স কিনে বানাতে হবে না, তার থেকে অনেক গুণে ভালো হবে এটা। তার জন্য শুধু ডালের মাপটা ঠিকমতো জানতে হবে। বাজারের মিক্সে কিন্তু এটা থাকে না। প্রথমে 70% ছোলার ডাল এবং 30% মটরের ডাল, তার সঙ্গে 1 মুঠো মতো চিনেবাদাম, এটাকে ভিজিয়ে রাখবেন 4-5 ঘন্টা। ভিজে গেলে এর মধ্যে একটু আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে দানা দানা পেস্ট করে নেবেন। তারপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আপনি পেস্টটা তুলে দেবেন। তুলে দিয়ে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু অল্প চিনি দেবেন স্বাদের জন্য। দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে যখন দেখবেন কড়াই থেকে এটা ছেড়ে আসছে, তখন জানবেন এটা ঠিকমতো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে এলে আগে থেকে একটা থালাতে তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এটাকে দিয়ে গরম গরম কিন্তু ছড়িয়ে নেবেন। হাতে একটু করে তেল নেবেন আর ভালো করে ইভেনলি চারিদিকে ছড়িয়ে দেবেন। দিয়ে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এবার মিডিয়াম সাইজের পিস করে বরফি সাইজের কেটে নেবেন। তবে খুব মোটা করবেন না, আবার খুব পাতলাও করবেন না। সেইভাবে কিন্তু ছড়াবেন আর সেইভাবে পিসগুলো করবেন, যাতে করে সহজে ভাজা যায় এবং ভালো মতো ভাজা হয়ে যায়। এরকম সাইজ করে নেবেন। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে, তেল গরম হলে এক এক করে ধোকাগুলো ছেড়ে দেবেন। ছেড়ে মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজবেন লাল করে। ভালো করে না ভাজলে কিন্তু খুব স্বাদ খাওয়াটা ভালো হবে না। এবার কিছুটা তেল রেখে তার মধ্যে আলুগুলো দিয়ে আমি হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর একটা মশলা করব। একটা মিক্সিং বোলে একটা টমেটো, কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু দিয়ে পেস্ট করে রেখে দিলাম। এবার 2 চামচ তেল নিয়ে কড়াইতে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো জিরে বাটা দিলাম। জিরে বাটাটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজবো। তেল ছেড়ে এলে এর মধ্যে আমি কাজু এবং টমেটোর পেস্টটা দিলাম। দিয়ে আরও নাড়াচাড়া করব। যখন দেখবেন সব দিক থেকে তেল ছেড়ে আসছে, তখন এর মধ্যে আমি আলুগুলো তুলে দেবো। তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ফোটাবো। যখন ঝোল ফুটে আসবে, তখন আমি এক এক করে ভাজা ধোকাগুলো তুলে দেবো। ধোকাগুলো তুলে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব মিডিয়াম আঁচে। যখন দেখবেন ঝোল ঠিকঠাক হয়ে গেছে, তখন 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। গরম গরম খাবো। ধন্যবাদ।